আমার প্রাণপ্রিয় বাবা পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খান, পৃথিবীতে আমি যার অস্তিত্বের অংশীদার শ্রদ্ধেয় বাবা, বেয়াজিদের জীবন আপনি কেড়ে নিতে পারবেন? প্রাণপ্রিয় বাবা, আমি নির্দোষ। আমার আল্লাহ জানেন, পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। হে আমার ভুল পথে চলা পথভ্রষ্ট বিদ্রোহী সন্তান, সব সময় আমার আদেশ অমান্যকারী অবাধ্য সন্তান, আমি তোমার জীবন কেড়ে নেব না হে বেয়াজিদ খান। যদি অপরাধ স্বীকার করে স্বীয় কৃতকর্মের জন্য তওবা করো। আমি নির্বোধ, কখনো কোনো কিছুর পরোয়া করিনি, কিন্তু আপনি সন্তানকে ভুল বুঝবেন তা আশা করিনি। অনেক অস্ত্র ছড়িয়েছি, এই বিদ্রোহের কলঙ্ক থেকে আমাকে মুক্তি দিন। আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন। হে পৃথিবীর শাসনকর্তা মহান বাবা। যে নিজের ভুল বুঝতে পারে না তাকে নির্বোধই বলতে হয়। পথভ্রষ্ট আদেশ অমান্যকারী নিজের কৃতকর্মের শাস্তি পায়। নিজ ভূখণ্ড থেকে পালিয়ে কেবল অশ্রু ঝরালেই সব ক্ষান্ত হবে না। বলো না তুমি নির্দোষ, অন্তত একবার কৃতকর্মের জন্য তওবা করো। আমার মনের অবস্থা আপনাকে কিভাবে বোঝাবো আমার মহান বাদশাহ? নিজ ভূখণ্ড, নিজ পরিবার থেকে পালিয়ে আমি স্বেচ্ছায় ফেরারি হইনি। আমি কখনোই আপনার বিদ্রোহী সন্তান নই, সর্বদাই অনুগত ছিলাম। আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন। হে পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। স্বীয় ভুলের জন্য অনুতাপকারীকে আল্লাহ পছন্দ করেন। এভাবেই তিনি পথভ্রষ্ট বান্দাকে ক্ষমা করেন। অস্বীকারীরা যতই দম্ভ দেখাক, সব অপরাধের কথা মহান আল্লাহ জানেন। আর বলো না তুমি নির্দোষ, অন্তত একবার কৃতকর্মের জন্য তওবা করো। ধরে নিন আমাদের দুজনের হাতে রক্তে রঞ্জিত। ধরে নিন অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। আমার সমস্ত ভুল আর অন্যায়ের জন্য ক্ষমা চাইছি। তবুও বলবো আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন। হে পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। ধরে নিলাম আমাদের দুজনার হাতই রক্তে রঞ্জিত। তবে কি তুমি প্রায়শ্চিত্ত স্বরূপ কাফফারা আদায় করতে প্রস্তুত? হে আমার বেয়াজিদ, আমি তোমাকে ক্ষমা করে দেব। নিজেকে নির্দোষ দাবি করো না, একবার অন্তত নিজের কৃতকর্মের জন্য তওবা করো।